সাবধান, বাংলায় বড়সড় বিপদ ধেয়ে আসছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে। জানা গিয়েছে এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার রয়েছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এবং 21শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী 4 থেকে 5 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 22 তারিখ নিম্নচাপ অক্ষরেখার স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে রয়েছে, যা ওপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে 22 তারিখ দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সেন্ট্রাল এরিয়ায় পশ্চিমবঙ্গের উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে 35 থেকে 45 কিলোমিটার। সাবধান, বাংলায় বড়সড় বিপদ ধেয়ে আসছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে এই নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে সেন্টার রয়েছে। পুরী থেকে দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন এবং 21শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আগামী 4 থেকে 5 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাইশ তারিখ নিম্নচাপ অক্ষরেখার স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে রয়েছে, যা ওপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে 22 তারিখ দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সেন্ট্রাল এরিয়ায় পশ্চিমবঙ্গের উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে 35 কিলোমিটার থেকে 45 কিলোমিটার। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। তবে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।